রাজনৈতিক সৌজন্য নাকি কৌশল? তৃণমূল নেতার পাশে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি। রাজনীতিতে চরম শত্রুতা, অথচ বিপদের আশঙ্কায় সশরীরে হাজিরা বিরোধী শিবিরের প্রধান মুখ। এমনই এক নজিরবিহীন এবং চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো বীরভূম। তৃণমূল নেতার বাড়িতে ঘেরাও বা হামলা হতে পারে এই খবর পাওয়া মাত্রই আর এক মুহূর্ত দেরি করেননি বীরভূম বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। খবর পাওয়া মাত্র তিনি সোজা পৌঁছে যান ওই তৃণমূল নেতার বাড়িতে। সেখানে গিয়ে তৃণমূল নেতার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিজেপি সভাপতির এই ভূমিকা এই মুহূর্তে জেলার অন্যতম বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল নেতার বাড়ি থেকে বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, আমার কাছে খবর ছিল যে কিছু লোক ওই তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করার পরিকল্পনা করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এখন কোনো তৃণমূল নেতার বাড়িতে হামলা বা ঘেরাওয়ের মতন ঘটনা ঘটে তবে স্বাভাবিকভাবেই তার দায় এবং দোষ এসে পড়বে বিজেপির ওপর। এই চক্রান্ত বানচাল করতেই এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে আমি নিজে ছুটে এসেছিলাম। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাঁইথিয়া থানা বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানেরা। ভোটের আবহে এই প্রতিনিয়ত শাসক বিরোধী তরজা লেগেই রয়েছে। সেখানে বীরভূম জেলার সাংগঠনিক জেলা সভাপতির এই তৎপরতা এবং তৃণমূল নেতার পরিবারকে আশ্বস্ত করার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। এটা আমার পাড়ার ব্যাপার, আর এখানে বিজেপির কোনো যোগসূত্র নেই। এরা যেভাবে মানুষের সাথে ব্যবহার করে এসছে তার প্রতিফলন। কারা? যে সমস্ত তৃণমূল নেতার নাম করছেন বা আপনারা যেখানে এসছেন সেই সমস্ত নেতা। তখন মানুষের যদি জনরোষ তৈরি হয় তো সেক্ষেত্রে বিজেপির ভারতীয় জনতা পার্টির করার কিছু নেই, কিন্তু তবুও তা সত্ত্বেও আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে। সম্মানীয় প্রদেশ সভাপতি, সম্মানীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদেরকে চালনা করছেন, আমরা যেভাবে চলছি ওনাদের বার্তা বহন করে, সেই হিসাবে আমাদের আশা যে যেন কোনোরূপ কোনো ভায়োলেশন না হয়। যে সমস্ত মানুষ জনরোষ তৈরি করছেন তাদের কাছেও আগ্রহ করছি যে আপনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন, পুলিশ তার সুবিচার করবে। ঘটনাটা কি ঘটেছিল, কি শুনলেন আপনি? ঘটনাটা কোনো ওই পয়সাপাতি নিয়ে কিছু বিষয় আছে, সেই জন্য র্যাক পয়েন্ট আছে, সেই র্যাক পয়েন্টের কিছু লোক এরকম করবে, এরকম আমার কাছে বার্তা আছে। না, একটা জিনিস দেখা গেল যে তৃণমূল নেতা তাকে আপনি আগলাতে এবং পুলিশকেও নির্দেশ দেখা গেল যে তার বাড়ির সামনে যেন গার্ড থাকে। এটা কি সৌজন্য? এটা সৌজন্য, যেন কোনো মানুষের ক্ষতি না হয়। বাংলায় পট পরিবর্তন হয়েছে, বাংলায় সুশাসন ফিরবে, আইনের পথে চলবে। শাসকের আইন হবে না, আইনের শাসন হবে। তো আইনের মাধ্যম দিয়ে যেটুকু করার, যারা কমপ্লেনার আছে, যারা কমপ্লেন করছেন যে এই ধরনের ঘটনা ঘটেছে, তাদেরকে আগ্রহ করব আপনারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন। আপনারা নিশ্চিত থাকুন পুলিশ প্রশাসন, পুলিশ তার সুবিচার করবে। যারা আসার কথা এখানে ছিল আপনার দলের সমর্থক তারা? না, আমার দলের কোনো সমর্থক নয়। সাঁইথিয়া শহরের কোনো সমর্থক এই ধরনের নক্কারজনক ঘটনা আমাদের ঘটাবে না। আপনি কি বললেন তৃণমূল নেতার ভাইকে? আপনি কি বললেন? আমি বললাম আপনারা নিশ্চিত থাকুন, পুলিশ এখানে থাকবে। কোনোরূপ পরিবারের লোকজন তো কিছু করেনি। বয়স্ক মা আছে, বয়স্ক বাবা আছে, সন্তান আছে, পরিজন আছে। তো আমরা চাই তারা একদম নিশ্চিতভাবে বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। বাকি যেটুকু আছে যারা করছে তাদেরকে বলবো আপনারা আইনের দ্বারস্থ হন, আইন তার ব্যবস্থা নেবে। তৃণমূল নেতা তো ঘর ছাড়া আছে, আপনি কি তাকে ঘরে ফেরানোর কোনো ব্যবস্থা নেবেন? আমি তো বারবার বলছি ঘরে ফিরুক। ঘরে ফেরার জন্যই তো আবেদন করছি। ঘরে ফিরলে তো অ্যাটাক করবে, সেই ভয়টা একটা আছে। আমি তো সেই জন্যই এলাম যে কেউ যেন অ্যাটাক না করে। বাকি যেটুকু সমস্যা আছে পুলিশের দ্বারস্থ, পুলিশ তার ব্যবস্থা নেবে। এখানে দলগতভাবে কোনো বিষয় নাই। পুরো বিষয়টা আমার কাছে আমি পরিষ্কার ভালোর জন্য বড়বাবু নিজে বলছে যে ঠিক আছে। বিজেপি জেলা সভাপতি আপনার বাড়িতে কেন এসেছিলেন? উনি এসেছিলেন ওই কী সব হয়েছে বহু বাজারে, আমি ঠিক জানি না। তো
কিছু হয়তো দাদা বাড়িতে ঝামেলা বা দাদাকে হয়তো ঝামেলা করতে এসেছিলো বা কিছু এরকম শুনে কারা এসছে আসার কারা কথা? বলতে সত্যিকার ঘটনা আমি বলতে পারবো না। তো এই সেই ইউনিয়ন ফিউনিয়ন এরকম কিছু হয়তো শুনলাম আমি, যদি দেখি নাকি কোন ইউনিয়ন? ইউনিয়ন বলতে লরি ইউনিয়ন হবে হয়তো। আচ্ছা, তো তার জন্য এসেছিলো, পুলিশও এসেছিল যে যাতে ঝামেলা ফামেলা হচ্ছে নাকি তার জন্য দেখতে। তাহলে উদয়দা তারপরে এলো। জেলা সভাপতি এসে কি বললেন আপনাদেরকে? উদয়দা বললো যে তো চিন্তা কিছু কারণ নাই, বয়স্কদের আমি উদয়দা জানে আমাদের পরিবারের সম্পর্কে, সব উদয়দা জানে, যেহেতু আমাদের এক পাড়াতেই তো বাড়ি। তো উদয়দা সব জানে আমার পরিবারে কে আছে, পরিবার বয়স্ক মা বাবা আছে, হ্যাঁ না সব উদয়দা জানে। সেই ইয়েতে উদয়দা এসেছিল যে যেন ঘরে যেন কোনো রকম কোনো ঝামেলা না হয়। উদয়দা বললো যে ঘরে কোনো অশান্তি হবে না, তুই দাদাকে বল যে থানায় দেখে যে ঝামেলাটা যেটা মনে হচ্ছে যে ঝামেলাটা মিটিয়ে নেব। দাদা আছে বাড়িতে? না, দাদা নেই। দাদা বলতে বৌদি আজকে 10 দিন আগে একটা বড় অপারেশন হয়েছে। তো ওই অপারেশনের পরিপ্রেক্ষিতে আজকে একটা সকালবেলাতে 9টার সময় দাদা বেরিয়ে গেল ওই রিপোর্টগুলো দেখানোর জন্য। কারণ ডাক্তার ফোন করেছিল, জানি না কী রিপোর্ট এসেছে। ভালো ওটা ভালো তো ধরুন অপারেশন ক্রিটিক্যালি অপারেশন যাই হোক আর কি, সেইগুলোতে ফরাম করে দাদা বেরিয়ে গেল রিপোর্টগুলো নিয়ে। ভয় আছে কোনো রকম? ভয় ছিল বা ভয় আছে ভয় এখন? ছিল বলতে ধরুন একটা ধরুন ঘরে বয়স্ক মা বাবা আছে, কেউ যদি ঘরে ঝামেলা করতে আসে তো একটা তো আতঙ্ক তো বোধ হবেই। সেখানে দাঁড়িয়ে উদয়দা যথেষ্ট সহযোগিতা করেছে, এটা বলা অপেক্ষা রাখে না। ভয় আছে বা না। ভয় কাটলো এখন? ভয় কাটলো, উদয়দা এসে বললো। জেলা সভাপতি আসার পরে ভয়টা কাটলো আপনার? হ্যাঁ।